হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে যখন দেশের অবস্থা খুব খারাপ ছিল, 8-9 দিন পরে নেট ছাড়লো, তখনের এটা ভিডিও ছিল। আমার বাবা মায়ের ওমরা হজে যাওয়ার কথা ছিল, তো ভিসার কাগজপত্র আগেই জমা দিয়েছিল, তখন এই গ্যাঞ্জাম কিছুই ছিল না। তো বাবার ভিসার কাগজ বের হয়ে গেছিলো, তার ভিসা হয়ে গেছিলো, টিকিট তার আগে থেকে কেটে ফেলছিল। 3 তারিখ তাদের টিকিট কাটা ছিল, কিন্তু মায়ের ভিসা বের হচ্ছিল না। তো এটা নিয়ে খুব টেনশনে ছিলাম আমরা, যে হবে কি হবে না, যাওয়া হবে কি হবে না। তাই আগে থেকে তেমন কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু হঠাৎ করে শনিবার হচ্ছে তাদের ফ্লাইট ছিল, বৃহস্পতিবার হঠাৎ করে আর কি খবর আসে, তাও দুপুরের পরে, যে না যাওয়া হবে, মায়ের ভিসাটাও হয়ে গেছে। এই তো তারপরে আমরা তাড়াহুড়া করে বের হয়ে গেলাম, বাড়ির পাশে একটা বাজারে চলে গেলাম। মায়ের কিছু কেনাকাটা বাকি ছিল, মানে ভিসা হবে কি হবে না তো শিওর ছিলাম না, এই জন্য উনি সব কিছু গুছিয়ে রাখেনি। তো তাড়াহুড়া করে কিছু জরুরি জিনিসপত্র ছিল, মায়ের চশমা ভেঙে গেছিলো, ওটা বানাতে হয়েছে। আরও ওনার টুকটাক কিছু জিনিস কেনা বাকি ছিল, সেগুলোই কেনাকাটা করলাম। এই তো কেনাকাটা প্রায় শেষ। তেমন কিছু করেনি, কারণ খুব তাড়াহুড়া তো ছিল। তারপর হচ্ছে আমরা আমাদের দোকানে গেলাম একটু, এটা হচ্ছে আমার বাবার ব্যবসা। তো এখানে গেলাম, বাবার কাছে একটু দরকার ছিল। তো এখানে গিয়ে ফেরার পথে সিঙ্গারা কিনে নিয়ে আসছিলাম। আমাদের এখানে একটা মতির দোকান আছে, যেখানে সিঙ্গারা আমার খুব প্রিয়। সিঙ্গারা কিনে নিয়ে এসে খাওয়া দাওয়া করে কাজে লেগে পড়লাম। আমরা খুবই ব্যস্ততার মধ্যে ওই রাতটা পার করছি, পরের দিনটাও। এখানে হচ্ছে নাড়ু বানাচ্ছে কিছু। কারণটা হচ্ছে যে আমার একটা আঙ্কেল থাকে হচ্ছে সৌদি আরবে, আমার চাচা। তো মা ভাবতেছিল যে আসলে এত দূর থেকে যাব, সে দেখা করতে তো আসবে তাদের সাথে, তো তার জন্য তো কিছু একটা নেওয়া উচিত। কিন্তু হঠাৎ করে হওয়ার জন্য অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে হওয়ার জন্য কিছুই হচ্ছিল না। তো প্রচুর বৃষ্টি ছিল এই কয়দিন, প্রচুর বৃষ্টির মধ্যে মার্কেটে গেলাম। সেখান থেকে এসে নারকেল ছিল না ঘরে, বাজারও খোলা ছিল না। তারপর একজনের বাড়ি থেকে মা গিয়ে নারকেল চেয়ে এনে তারপর আমরা সবাই মিলে হাতে হাতে নাড়ু বানাচ্ছিলাম। এই তো অনেকগুলো নাড়ু বানানো হয়ে গেছে। পরদিন সকালবেলা আবার ছিল শুক্রবার। এই দিন হচ্ছে জুম্মার মুসাল্লিদের আমাদের বাড়িতে খাওয়ার কথা ছিল, মানে শুক্রবার যে জুমার নামাজ পড়ে যারা, তাদেরকে আমি জানি না কোথায় কি বলে, আমাদের এদিকে জুম্মার মুসাল্লি বলে। তো তাদের খাওয়ানোর কথা ছিল। তো সকাল থেকে তো ঝুম বৃষ্টি, সকাল থেকে না রাত থেকে বৃষ্টি আর থামেনি। তারপরও সবাই তো বসে থাকেনি, সকাল থেকেই কাজকর্ম শুরু হয়ে গেছে। আমার সব কাকিরা চলে আসছে, তো তারা কাজকর্ম করতেছিল, কেউ রান্নাবান্না, কেউ কাটাকুটি, কেউ কিছু, মানে সবাই, কেউ বসে থাকেনি, সবাই কাজ করতেছিল বৃষ্টির মধ্যে। অনেক কষ্ট হয়েছে ওই দিন সবার। মাও করতেছিল, কারণ কি আর করার আছে, কিছু তো করার নেই, হঠাৎ করে সব কিছু হয়ে গেছে, তো এজন্য করতে হয়েছে। বাবা বলছিল যে যাবার আগে মানে তাদেরকে খাইয়ে যাবে, কিন্তু এখন তো মানে না খাইয়ে যেতেও পারতেছে না, ওইদিকে সময়ও কম। এই তো রান্নাবান্না শেষ, তেমন কিছুর আয়োজন ছিল না, ভাত, একটা মাছ, মুরগি আর হচ্ছে পায়েস ছিল, ডাল। এই তো রান্নাবান্না শেষ। ওইদিকে বৃষ্টি তো থামতেছে না, একটু বৃষ্টি থামছিল তো বাইরে খাবার দাবার আয়োজন করছিল, কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি বেড়ে যাওয়ার কারণে কিচ্ছু করা যায়নি। তো এই তো মানে বৃষ্টি হচ্ছিল ওই দিক দিয়ে, মানে 4-5 জন লোক করে করে এসে এসে খাওয়া দাওয়া করতেছিল, এরকম একটা অবস্থা। মানে একজন এক এক জায়গায় বসে বসে খাওয়া দাওয়া করতেছিল, উপায় ছিল না, খুব বৃষ্টি ছিল। মসজিদ থেকে তারা বাড়ি পর্যন্ত আসতে পারেনি, এরকম একটা অবস্থা। তারপর হচ্ছে তারা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর বিকেলে আবার কাকিরা লেগে পড়লো আরেকটা পিঠা বানানোর জন্য। এটাকে আমাদের এইদিকে তক্তি পিঠা বলে। তো এটা বানানোর জন্য মা নিয়ে যাবে কাকার জন্য। এ তো পিঠা বানাচ্ছে। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু হ্যাঁ খেতেও অনেক স্বাদ। আমি মিষ্টি পছন্দ করি না, তাই আমার কাছে ভালো লাগে না, কিন্তু অনেকের প্রিয় একটা পিঠা। এদিকে কাকিরা পিঠা বানাচ্ছে তার দেবরের জন্য, মা নিয়ে যাবে আর কি, মা বাবার সাথে করে নিয়ে যাবে কাকার জন্য এটা। এই তো দেখতে দেখতে কাজ শেষ, তারপর রাত হয়ে গেছে। মায়ের কিছু কাপড় চোপড় গুছাই দিলাম আমি, কারণ আগে থেকে কিছুই গুছানো ছিল না। এটা কেচি দিচ্ছি, আপনারা ভাবতেছেন হয়তো কেন দিচ্ছি, এটা নাকি লাগে চুল কাটার জন্য, তো যার যারটা শেষে নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে পরদিন ভোরের ভিডিও। ওনাদের বাস ছিল হচ্ছে ভোর 6টায়। তো আমি আর ঘুম থেকে উঠিনি, একেবারে বের হওয়ার সময় আমাকে ডাক দিছে। আমি উঠে দেখি তারা বের হয়ে গেছে। এ তো তারা চলে যাচ্ছে। আমাদের সবার খুব মন খারাপ, কারণ বাবা মা একসাথে কোনো দিন আমাদের রেখে এতদিনের জন্য বাড়ির বাইরে যায়নি। তো দোয়া করবেন তাদের জন্য আপনারা সবাই।
আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।